রেলের থেকে আনা জেসিবি দিয়ে সম্পন্ন হচ্ছে জমির পরিমাপ ও জমি সমান করার কাজ চলছে অত্যন্ত দ্রুত গতিতে। ব্যবসায়ীদের দোকান বসানো নিয়ে আলোচনার পর দোকানদাররা তাদের নিজস্ব দোকান পাবে এমনটাই জানা গিয়েছে। রয়েছে কিছু সমস্যাও, কারণ সব দোকানদারের জন্য জমি কিছুটা কম হয়েছে। পুরো বিষয়টি সংসদকে জানানো হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। জলপাইগুড়ি স্টেশন বাজারের রেল দপ্তর জমি নেওয়ার পর এখন সেই জমিতে ঘেরাও দিয়ে চলছে জমি সমানের কাজ। জেসিবি এনে সেই জমি সমান করার কাজ চলছে। ইতিমধ্যে ব্যবসায়ী সমিতির তরফে বেশ কয়েকজন দোকানদারদের জমি নিয়ে জট সৃষ্টি হয়েছে। কয়েকটি দোকান বসানো নিয়ে চিন্তিতও রয়েছে বাজার কমিটি। প্রয়োজন আরেকটু জমির। বর্তমানে রেল তাতে যতটুকু জায়গা দিয়েছে সেই জায়গাতে সব দোকানপাট আনা যাচ্ছে না, কারণ আরেকটু জায়গার দরকার। বিষয়টি জানানো হয়েছে সাংসদ জয়ন্ত কুমার রায়কে। গত ফেব্রুয়ারি মাসে কাজ শুরু হয়েছে অমৃত ভারত স্টেশন প্রকল্পের। নতুন জায়গায় স্থানান্তর ব্যবসায়ীরা সরে যেতেই তৎপরতার সাথে জলপাইগুড়ি টাউন স্টেশনে অমৃত ভারত প্রকল্পের কাজ শুরু করল রেল। দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে স্টেশন বাজার, এমনটাই আশা ব্যবসায়ীদের। রেল কর্তৃপক্ষ আর্থ মুভার নামিয়ে ব্যবসায়ীদের খালি করা স্থানে জলপাইগুড়ি টাউন স্টেশনে চলা অমৃত ভারত প্রকল্পের কাজে গতি বাড়ায়। দীর্ঘ কয়েক দশক ধরে টাউন স্টেশন সংলগ্ন জায়গায় ব্যবসা করে আসা ব্যবসায়ীরা পূর্বের স্থান পরিবর্তন করে পাশেই রেলের পুকুর পাড়ে নিজেদের ব্যবসা শুরু করেছে। ক্রেতাদের কাছেও বড় পরিসরে বাজার বসায় যেমন সুবিধা হচ্ছে, পাশাপাশি কিছুটা সরে এসে নতুন স্থানে দোকান সাজিয়ে নব উদ্যমে ব্যবসা করছে শাকসবজি থেকে মাছ বিক্রেতারা। স্থানীয় প্রশাসন এবং রেল কর্তৃপক্ষের দাবি, প্রকল্পের কাজ দ্রুত শেষ হলে বাজার ফের স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। বিগত কয়েক মাস ধরে জলপাইগুড়ি টাউন স্টেশনে চলছে ওভারব্রিজ নির্মাণ, প্ল্যাটফর্ম সম্প্রসারণ সহ একাধিক যাত্রী পরিষেবা উন্নয়নের কাজ। এই উন্নয়নমূলক কাজে যাতে কোনো বাধা না আসে তা নিশ্চিত করতেই স্টেশন বাজারের ব্যবসায়ীরা স্বেচ্ছায় তাদের দোকান সরিয়ে নেন। 600-এরও বেশি ব্যবসায়ী দৈনিক এই বাজারে ব্যবসা করেন। এই বাজারের সঙ্গে পরোক্ষভাবে যুক্ত হলদিবাড়ি, ময়নাগুড়ি, রাজগঞ্জ সহ একাধিক এলাকার ছোট ব্যবসায়ীরা। প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর অমৃত ভারত প্রকল্পে জলপাইগুড়ি টাউন স্টেশন আধুনিকীকরণের উদ্যোগ গ্রহণ করে রেল। এর মধ্যে স্টেশনের প্রবেশ ও বাহিরের পথ আলাদা হচ্ছে, আধুনিক বিশ্রামাগার তৈরি হচ্ছে, থাকছে ওয়াইফাই পরিষেবা, বাড়ানো হচ্ছে স্টেশনের প্ল্যাটফর্ম, স্টেশনের পরিকাঠামো সম্প্রসারণ এবং একটি মার্কেট কমপ্লেক্স তৈরির জন্য বাজারের এই জায়গার প্রয়োজন। এরপরই রেলের পক্ষ থেকে স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির সঙ্গে কথা বলা শুরু হয়। ব্যবসায়ীদের সাথে কথা বলেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত কুমার রায়ও। এরপরই ব্যবসায়ীরা রেলের জায়গা থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন। তবে সবকিছুর মাঝে বাদ সাধছে কিছু সমস্যা, কারণ প্রত্যেক দোকানদারদের জন্য যথোপযুক্ত জমির সংস্থান হচ্ছে না, জায়গার অপ্রতুলতা দেখা দিচ্ছে। কয়েকটি দোকান বসানো নিয়ে বেশ চিন্তিত হয়ে রয়েছে বাজার কমিটি, কারণ জমির পরিসর আরো কিছুটা বেশি হওয়া প্রয়োজন বলে মনে করছেন ব্যবসায়ী সমিতি। যতটুকু জায়গা রেল তাদের জন্য বরাদ্দ করেছে তাতে সব দোকানপাট বসানো সম্ভব হচ্ছে না। তবে ব্যবসায়ী সমিতি পূর্ণ আস্থা রেখেছেন সাংসদ জয়ন্ত কুমার রায়ের ওপর। তারা বলছেন, সাংসদ না থাকলে তাদের যে কি অবস্থা হতো তা কার্যত কল্পনাতীত। তিনি বলেছেন 10ই মার্চের পরে একটা ব্যবস্থা গ্রহণ করা হবে। তার কথায় পূর্ণ আস্থা রাখছেন জলপাইগুড়ি স্টেশন বাজারের ব্যবসায়ীরা। হ্যাঁ, রেলে দেবো কাজ করছে, ওরা রেল কাজ করছে, কাছে ঘেরা দিয়েছে, বাউন্ডারি তো দেখা যাচ্ছে। 10 তারিখের পরে ফাইনাল আমরা বলতে পারবো আমাদের জায়গা সম্বন্ধে কি হবে না হবে। কারণ সাংসদ যখন বলেছে তাকে তো অ্যাভয়েড করা তো যাবে না। আর সাংসদের দরুনই আমরা এখানে আছি। সাংসদ যদি আমাদের পিছনে না থাকতো তাহলে যে আমরা কোথায় যেতাম আমরা নিজেরাও জানি না।